সো আমি আবারও চলে যাই আমাদের রিসেলিং শপে এবং আমরা আমাদের যে পণ্যটি ইতিমধ্যে বাছাই করেছিলাম সেই পণ্যটি আমরা আবারও একটু খুঁজে বের করি। এই যে আমরা পেয়ে গেলাম। আমরা পণ্যর ভিতরে চলে যাই। আমরা এখন হচ্ছে এই পণ্য নিয়ে মার্কেটিং করব। আমরা কোথায় মার্কেটিং করব, কিভাবে মার্কেটিং করব, চলুন আমরা বিস্তারিত দেখি। আমরা আবারও বিস্তারিত দেখুনে ক্লিক করব এবং এখান থেকে যেই পণ্যটি ইতিমধ্যে আমার স্লাইডে ওপেন হয়েছে এই পণ্যর ইমেজটি আমার ডাউনলোড করতে হবে পণ্য নিয়ে মার্কেটিং করার জন্য। সো এই জন্য আমরা প্রোডাক্টের উপরে আঙুল দিয়ে ক্লিক করে রাখবো এবং সেভ ইমেজ নামে একটি অপশন পাবেন অথবা ইমেজ ডাউনলোড নামে একটি অপশন পাবেন। সেখানে আমরা একটি ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব। ওকে, ফাইন। এরপরে আমরা যে কাজটি করব, পণ্যটি বিক্রি করার জন্য পণ্যর যে ডেসক্রিপশন রয়েছে অর্থাৎ পণ্যর বিবরণ, এটি আমরা কপি করে নিব। নিচে আসলে আমরা পণ্যর বিবরণ পাবো। সো এর আগে আমাদের পণ্যর নামটি আগে কপি করে নেই। আমরা নামটি কপি করে নিলাম, এখান থেকে নামটি কপি করে নিলাম এবং পণ্যর ছবিটি ডাউনলোড করে নিয়েছি। এখন মার্কেটিং করার জন্য আমাদের অনেক টুলস আছে, অনেকগুলো সিস্টেম রয়েছে। সেই জন্য চলুন আমরা স্ক্রিনে লক্ষ্য করি। আমরা প্রথমত মার্কেটিং করার জন্য দেখাবো ফেসবুক মার্কেটিং। কিভাবে আমরা ফেসবুক মার্কেট প্লেসে মার্কেটিং করব, আমাদের প্রথম টুলস হচ্ছে এইটা। দ্বিতীয় টুলস, তৃতীয় টুলস এবং এভাবে করে অনেকগুলো টুলস আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আমি সরাসরি আমার একটি ফেসবুক পেজ ওপেন করে দিচ্ছি, যে ফেসবুক পেজের মাধ্যমে আমি ইতিমধ্যে মার্কেটিং করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা কিভাবে মার্কেটিং করবেন সেই টুলসগুলো আপনারা জানতে পারবেন। সো ইতিমধ্যে আমি রয়েছে আমার একটি পার্সোনাল ফেসবুক পেজে। আপনি চাইলে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার জন্য অবশ্যই একটি ফেসবুক পেজ ওপেন করে নিতে পারেন। সো এখানে আমি আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার করতে চাই, অবশ্যই মনোযোগ দিয়ে প্রত্যেকটি বিষয় শ্রবণ করবেন, প্রত্যেকটি টুলস অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। যেহেতু আমরা হতে চাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমরা হতে চাই দক্ষ ফ্রিল্যান্সার, আমাদের সাথে রিসেলিং করে অন্য কোনো প্রতিষ্ঠানের লোক কখনোই পারবে না। এই জন্য আমরা এক্সট্রা এবং অ্যাডভান্স লেভেলের টিপসগুলো আজকে শিখব। প্রথমত ফেসবুকের নিয়ম নীতিমালা আমাদের জানতে হবে। আমরা অনেকেই ফেসবুকে মার্কেটিং করতে আসলে ফেসবুক গ্রুপে পোস্ট করি, তবে গ্রুপের পোস্টগুলো অ্যাপ্রুভাল হয় না। আবার আমরা অনেক সময় মার্কেট প্লেসে পোস্ট করি, আমাদের পোস্টগুলো ইন রিভিউ হয়ে বসে থাকে। কেনই বা এই ইন রিভিউ হয়ে বসে থাকে, কেনই বা আমাদের পোস্টগুলো পাবলিকলি সবাই দেখতে পারে না, আমাদের পোস্টগুলো ফেসবুক অ্যালগোরিদম মানুষের সামনে নিয়ে দেয় না, সেই বিষয়গুলো আমাদের সর্বপ্রথম বুঝতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো বুঝতে হলে আপনার যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে ফেসবুকের নিয়ম। আমাদের ফেসবুকের নিয়মগুলো সর্বপ্রথম জানতে হবে। চলুন আমরা কিছু নিয়ম আপনাদেরকে সংক্ষেপে ক্লিয়ার করি। ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল যেটাই হোক না কেন, মার্কেটিং করার জন্য আপনি দুইটাই উভয় পক্ষই ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি একটি ফেসবুক পেজ ওপেন করে মার্কেটিং করেন, তাহলে আপনার জন্য বেশি বেটার হবে। আজকের ভিডিওতে পেজ কিভাবে ওপেন করবেন এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল অবশ্যই পোস্টের জন্য কিছু নিয়ম নীতিমালা আছে। আপনি চেষ্টা করবেন ফেসবুক টাইম লাইনে অর্থাৎ আপনার প্রোফাইলের টাইম লাইনে প্রতিদিন 3টা পোস্ট করার জন্য, অথবা আপনি একটি সময় মেনটেন করবেন অর্থাৎ রুটিন মেনটেন করবেন। আপনি প্রতি সপ্তাহে 10টা পোস্ট করবেন, অথবা প্রতি সপ্তাহে আপনি 20টা পোস্ট করবেন, অথবা প্রতিদিন আপনি 3টা পোস্ট করবেন, না হলে প্রতিদিন আপনি 2টা পোস্ট করবেন। এটারও একটি সময় থাকবে। আপনি সকাল 10টায় পোস্ট করবেন আর একটি রাত্র 9টায় পোস্ট করবেন, দুইটা সময় আপনি মেনটেন করলেন। অথবা 3টা পোস্ট করলে সকাল 9টায় আপনি একটি পোস্ট করবেন, দুপুর 3টায় একটা পোস্ট করবেন এবং রাত্র 9টা বা 10টার দিকে একটি পোস্ট করবেন। এতে করে আপনার এই পোস্টগুলো বেশি রিস্ক করবে। যখন মানুষ ফ্রি থাকে ওই সময়টা মানুষ ওই পোস্টগুলো দেখবে। এই জন্য আমাদের অবশ্যই সময় মেনটেন করে এই পোস্টগুলো করতে হবে। সো আমরা এই বিষয়টি ক্লিয়ার হলাম। এবং ফেসবুক গ্রুপ মার্কেটিং করার জন্য আমাদের কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমরা একে একে করে দেখব। সো চলুন আমরা যে প্রোডাক্টের ছবি অর্থাৎ ইমেজ এবং প্রোডাক্টের নাম কপি করে নিলাম, সেটা নিয়ে আমরা এই মুহূর্তে মার্কেটিং করব বিক্রয় করার জন্য। এই জন্য আমরা সরাসরি ফেসবুক প্রোফাইল থেকে মার্কেট প্লেস খুঁজে বের করব। আমরা যদি মোবাইল ইউজার হয়ে থাকি, ফেসবুকের 3 লাইন মেনু বারে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি নতুন স্লাইড ওপেন হবে, যেখানে আমরা মার্কেট প্লেস নামে একটি অপশন পেয়ে যাব এবং গ্রুপ অপশন পাচ্ছি, পেজ অপশন পাচ্ছি, ড্যাশবোর্ড অপশন পাচ্ছি এবং আদার্স অনেক টুলস আমরা এখানে পাচ্ছি। সো আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা মার্কেট প্লেস সিলেক্ট করে দিব। আজকে আমরা অনেকগুলো মার্কেটিং দেখব এবং
আজকের বাছাই, অর্থাৎ ফেসবুক অ্যালগোরিদম ইতিমধ্যে আজকের যে পোস্টগুলো হয়েছে তার ভিতরে কিছু পোস্ট টপ লিস্টে নিয়ে এসেছে। আজকের বাছাইকৃত পোস্ট একদম টপ লিস্টে নিয়ে এসেছে। একটু লক্ষ্য করেন, যারা পোস্ট দাতা তারা একটু বুদ্ধিমান, এই জন্য তাদের পোস্টগুলো তারা টপ লিস্টে নিয়ে আসতে পেরেছে। কিভাবে দেখেন, এখানে আমরা মেবি দেখতেছি একটি শাড়ি, এই শাড়িটার মূল্য দিয়েছে তারা মাত্র ৬৯ টাকা। কখনোই কি এই শাড়িটার মূল্য আদৌ ৬৯ টাকা? কখনোই নয়, হয়তো বা ১,০০০ টাকা অথবা ২,০০০ টাকা। কিন্তু যিনি পোস্ট দাতা তিনি কি করেছে, এটার মূল্য খুবই রিজনেবল দিয়েছে, যাতে করে ফেসবুক অ্যালগোরিদম মার্কেট প্লেসে তার পোস্টটাকে টপ লিস্টে নিয়ে যায়। এই টুলসগুলো আমাদের বুঝতে হবে। আমরা একটি মেকআপ বক্স পাচ্ছি যেটার মূল্য মাত্র ২৯৯ টাকা। এটা কখনোই ২৯৯ টাকা হবে না, হয়তো বা ৫০০ থেকে ৬০০ টাকা বা এর অধিক 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 পরিমাণ। সো তারা কি করেছে, তাদের মূল্যটা খুবই রিজনেবল দিয়েছে। এখানে আমরা দেখতেছি ৩ মুঠো চুড়ি অথবা আরো বেশি ১২০ টাকা। এটা কখনো ১২০ টাকা হতে পারে না, যদিও হতে পারে। যাই হোক, এই পোস্টটি কিন্তু র্যাঙ্কে নিয়ে এসেছে। ঠিক আছে, এরপর আমরা নিচের দিকে আরো অনেক জনপ্রিয় প্রোডাক্টগুলো পাচ্ছি, পণ্যগুলো পাচ্ছি, যেগুলো মার্কেট প্লেসে বিক্রেতারা বিক্রি করার জন্য পোস্ট করছে। সো দেখেন, যেমনটা এখানে আমরা পোস্ট দেখতেছি ঠিক এমন ভাবেই আমরা আজকে পোস্ট করব। সো আমরা একজনের পোস্ট একটু পর্যবেক্ষণ করি। আমরা এই শাড়ির উপর একটি ক্লিক করি এবং আমরা এখানে শাড়ির যে ইমেজটা রয়েছে সেটা আমরা লক্ষ্য করতেছি, এবং এটা তিনি কোথা থেকে পোস্ট করেছে অবস্থান সেটা আমরা দেখতেছি, এবং তার ২ দিন আগে তিনি এটা পোস্ট করেছে। ঠিক আছে, এরপরে তিনি আরো যে পোস্টগুলো করেছে সেগুলো আমরা এখানে লক্ষ্য করতেছি। পাশাপাশি তিনি ফেসবুকে যোগ দিয়েছে ২০১২ সালে, সেটাও আমরা লক্ষ্য করতেছি। তার মানে তিনি একজন অভিজ্ঞ সেলার, যেহেতু দীর্ঘদিন থেকে তিনি ফেসবুক ব্যবহার করছে। এই জন্য আমি তার প্রোডাক্টটি বা পণ্যটি কেনার জন্য তার এখানে আরো কয়েকটি ছবি দেওয়া রয়েছে, আমরা ক্লিক করে দেখে নিতে পারবো। আমরা এটি কেনার জন্য কি করতে পারি, এই যে নিচে দেখবেন বিক্রেতার একটি মেসেজ পাঠান, এখানে অটোমেটিক্যালি যে সেন্টটি রয়েছে এটি কি এখনো আছে বা এটি কি আছে, অটোমেটিক মেসেজ। আমরা এখানে পাঠান নামে অপশনে ক্লিক করব, অথবা আপনার যদি ইংলিশ ভার্সন করা থাকে তাহলে সেন্ট অপশনটি থাকতে পারে। সো আমরা এখানে পাঠান অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি মেসেঞ্জার স্লাইড আমাদের সামনে ওপেন হয়েছে এবং তার কাছে একটি মেসেজ চলে গিয়েছে। তিনি এখন আমার মেসেজটা দেখলেই তিনি রিপ্লাই করবে যে হ্যাঁ এটি আছে বা এটি আপনি নিতে পারেন। অর্থাৎ আমার সাথে তিনি কমিউনিকেশন করবে যে আপনি এই পণ্যটি নিতে পারেন, এটি এতটা সুন্দর, এতটা কোয়ালিটিফুল। আবার আমি তার কাছে একটি ভিডিও চাইতে পারি যে আপনার প্রোডাক্টের একটি ভিডিও দেন বা প্রোডাক্টের আরো কিছু পিক দেন, অথবা আপনার সাথে আমি কি দামাদামি করতে পারি কিনা, এভাবে কথা বলতে হবে। সো আমরা বুঝলাম যে মার্কেট প্লেস কতটা সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে। সো এখন আমরা এভাবে কিভাবে পোস্ট করতে পারি এটা আজকে দেখব। আমরা কি করব, আমরা আবারও সেই ফেসবুকে চলে যাই, হোম পেজে। এখান থেকে মোবাইল ইউজার হলে 3 লাইন মেনু বারে ক্লিক করলেই আমরা এরকম একটি স্লাইড পাবো। এখান থেকে মার্কেট প্লেস সিলেক্ট করব এবং এরকম একটি ইন্টারফেস আমরা পাবো। সো এখান থেকে আমরা যেহেতু নতুন একটি পোস্ট করব, এই জন্য আমরা নতুন লিস্ট তৈরি করুন, এখানে আমরা ক্লিক করব। ইংলিশ ভার্সন হলে এখানে আপনারা আইটেমস অপশন পেতে পারেন, সেখানে আপনারা ক্লিক করবেন, বা সেল অপশন পাবেন, তো সেখানে আমরা ক্লিক করব। দেন আমরা এখানে নতুন আরো একটি স্লাইড এখানে পাচ্ছি মোবাইল ইউজারদের জন্য। এখানে এই স্লাইডগুলো আসবে, হয়তো উপর নিচ করে আসবে এভাবে করে। সো আমরা এখান থেকে 3টি অপশন যে পাচ্ছি দেখেন, এখানে বিক্রির জন্য আইটেম, বিক্রির জন্য যানবাহন, বিক্রির বা ভাড়ার জন্য বাড়ি। আপনি যদি ভাড়া নিতে চান, বাড়ি ভাড়া নিতে চান, সেক্ষেত্রে তাদের সাথে কমিউনিকেশন করবেন বা আপনি পোস্ট করবেন যে আপনার এই বাসাটি ভাড়া দিতে চান। আবার আপনি যদি যানবাহন বিক্রি করতে চান, অর্থাৎ গাড়ি, মোটরসাইকেল এগুলো বিক্রি করতে চান, আপনি এইখানে পোস্ট করবেন। যদি আপনি আইটেমস অর্থাৎ বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, 3 পিস, শাড়ি, ওয়াচ বা বিভিন্ন কিছু, তার জন্য আমরা আইটেমে ক্লিক করব, বিক্রির জন্য আইটেমস। সো আমরা এখানে আরো একটি নতুন স্লাইড পাচ্ছি, যেখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব, বিক্রির জন্য আইটেম, অর্থাৎ যে আইটেমটি আমি বিক্রি করতে চাই তার বিবরণগুলো এখানে আমরা সিলেক্ট করব। মোবাইল ফোন ইউজারদের জন্য সেম এভাবে করে আসবে, শুধু এই ডান পাশের স্লাইডটি আসবে না, তবে এভাবে করেই আপনারা পাবেন। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা যেই স্লাইডটি পূরণ করব সেই স্লাইডটি কিভাবে পূরণ হচ্ছে সেটা আমরা ডান পাশে দেখতে পারবো। শিরোনাম, দাম, কোথা থেকে আমি পোস্ট করতেছি সবকিছু এখানে দেখা যাবে। সো আমরা প্রথম যে কাজটি করব, আমরা যে প্রোডাক্টের ছবিটি ডাউনলোড করে নিয়েছিলাম ইতিমধ্যে অ্যাডভান্স রিসেলিং শপ থেকে, সেই প্রোডাক্টটি আমরা এখানে যোগ করে দিব। এই যে আমরা যোগ করুন অপশনে ক্লিক করে যোগ করে দিলাম। আমরা যদি চাই আরো কিছু ছবি আমি এখানে অ্যাড করব, তাহলে
আমরা আবারও এখানে ক্লিক করে আরো কিছু ফটো আমরা অ্যাড করতে পারি। যেহেতু আমার ইতিমধ্যে স্মার্ট ওয়াচ আর ডাউনলোড করা নাই, বা এটি আমি আবারও ক্লিক করে দেখি, হ্যাঁ 2টা চলে আসছে আমার এখানে। ঠিক আছে, আমি একই ফটো 2বার ডাউনলোড করেছিলাম, সো আমার এখানে এদিকে দেখলে আমি দেখতে পারবো 2টা ছবি আমার এখানে দেখা যায়। ওকে ফাইন, এই যে নিচের দিকে দেখেন 2টা। ঠিক আছে, এখন আমরা নিচের দিকে পাচ্ছি শিরোনাম অর্থাৎ টাইটেল।